নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা রেসিপি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই বেশ ভালো লাগে খেতে। পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই জার্নিতে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম 350 গ্রাম ছানা। প্রথমে দুধটা লেবু দিয়ে ছানাটা কাটিয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। ভিডিওটা যাতে বড় না হয় সেই জন্য আমি আর ছানা কাটাটা দেখালাম না। 5 থেকে 6 মিনিট বেশ ভালোভাবে হাত দিয়ে এটা মেখে নেব। আমি এই রেসিপিটা ছানা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে পনির দিয়েও বানাতে পারেন। দেখুন বেশ ভালোভাবে ছানাটা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য লবণ, তার সাথে দিলাম সামান্য জিরে গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, দিলাম পরিমাণ মতো হলুদ। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কুচিয়ে রাখা কাজু বাদাম, তার সাথে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিশমিশ। অবশ্যই এগুলো অপশনাল, দিতেও পারেন আবার নাও পারেন, কিন্তু দিলে মুখে পড়লে বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো ময়দা, তার সাথে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। এবার বেশ ভালোভাবে সব কিছু হাত দিয়ে একটু মেখে নেব। দেখুন সব কিছু বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এই ছানার ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা যেরকম সাইজে বানাতে চান সেই হিসাবে লেচিটা কেটে নেবেন। আমি ছানার বলগুলো ছোট ছোট আকারেই বানিয়ে নিলাম। বেশ ভালোভাবে হাতের সাহায্যে গোল করে সব বলগুলোই বানিয়ে নেব। একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য সর্ষের তেল। অবশ্যই আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। আর আপনারা রান্নাতে যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণ দিয়ে এই ছানার বলগুলো ভেজে নিতে পারেন। আমি যেহেতু রান্নাতে তেলের পরিমাণটা কম দিই, তাই কম তেলের মধ্যে দিয়ে এই ছানার বলগুলো ভেজে নেব। কম ফ্লেমে একটু সময় নিয়ে এই ছানার বলগুলো উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন ছানার বলগুলো প্রত্যেকটাই ভাজা হয়ে গেছে। এবার এইগুলো আমি নামিয়ে নেব। আপনারা চাইলে আরও বেশি লাল লাল করেও ভেজে নিতে পারেন। এবার আমি সবগুলোই নামিয়ে নিচ্ছি। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা এলাচ, তার সাথে দিয়ে দেব সামান্য গোটা জিরে। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি সেন্ট বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট। সামান্য জল দিয়ে আদার পেস্টটা একটু কষিয়ে নেব। আমি এই রেসিপির মধ্যে আলুটা ব্যবহার করিনি, আপনারা চাইলে সামান্য আলুও দিতে পারেন। আদার পেস্টটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট, তার সাথে দিলাম মিক্সির বাটি ধোয়া জল। টমেটোটা দিয়েও আমি 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। টমেটোর পেস্টটা দিয়েও 1 থেকে 1.5 মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো। এবার সব কিছু মশলা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। টমেটো পেস্টের সাথে মশলা আমি 3 থেকে 4 মিনিট মতো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব।
4 মিনিট মতো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। কিন্তু এই রেসিপিটা রাজকীয় স্বাদে তৈরি করার জন্য আমি এর মধ্যে একটা স্পেশাল মশলা ব্যবহার করব। নিলাম মিক্সির জার। মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ দুধের মালাই। তার সাথে নিয়ে নেব 2 চামচ মিল্ক পাউডার। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন ওই পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। এই দুধের মালাই আর মিল্ক পাউডার দেওয়ার কারণে এই রেসিপির স্বাদ দ্বিগুণভাবে বেড়ে যায়। আর এই রেসিপির গ্রেভিটাও হয় খুবই ক্রিমি। ছানার কোপ্তার এই রেসিপিটা যদি একবার এই রকমভাবে না বানিয়ে থাকেন, বানিয়ে দেখার অনুরোধ রইল। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলাম। দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওই মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে গ্রেভির জন্য আরও কিছুটা পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। এবার ওই গ্রেভির মধ্যেই ভেজে নেওয়া ছানার কোপ্তাগুলো দিয়ে দেব। ছানার কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পর বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। এবার 2 থেকে 3 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট বেশ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে সামান্য ঘিও দিতে পারেন, চাইলে একটু চিনিও দিতে পারেন। দেখুন তৈরি হয়ে গেছে নিরামিষ ছানার মালাই কোপ্তা কারির রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের এই নিরামিষ ছানার মালাই কোপ্তা কারি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।